না তুমি শুরু করো। না না, তুমি শুরু করো। তুমি শুরু করো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের খুব সুখের একটা দিন, খুশির একটা দিন। আমার বাবা আজকে দ্বিতীয়বারের মতো কুরআন শরীফ খতম করেছে। আমার বাবার পছন্দের বিফ আয়োজন করেছি, পোলাও আয়োজন করেছি, তারপর হচ্ছে আমি ইলিশ মাছ, অনেক কিছু। আমরা নর্মালি এই খাবারগুলো খাই না, কারণ হচ্ছে আমরা ভেজিটেবল খাই না, আমরা সবজি খাই না বাবা। তুমি কেমন সবজি পছন্দ করো? আমার দুধ খেতে ভালো লাগে, সবজি খেতে ভালো লাগে, ভাত খেতে ভালো লাগে, তারপর ডিম খেতে ভালো লাগে, রুটি খেতে ভালো লাগে, এগুলো খেতে ভালো লাগে। এগুলো খেতে ভালো লাগে না? আমারও ভালো লাগে। তবে আজকে আমরা ওগুলো আয়োজন করেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার আম্মুজানের জন্য। খুব ভালো লাগছে। পাশাপাশি দুঃখেরও দিন আবার কষ্টেরও দিন, কারণ হুজুরকে আবার কবে দেখবো সেটা জানি না। হ্যাঁ, হুজুরকে আমরা যদি দেখতে না পাই তাহলে আমরা মোবাইলে দেখব, আমরা অনলাইনে দেখব, ভিডিও কলে দেখব। কোনো সমস্যা হলে আমরা হুজুরের সাথে অনলাইনে যোগাযোগ করব, ঠিক আছে? আল্লাহর রহমতে আমার আম্মুর কষ্টের চূড়ান্ত মুহূর্তটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শেষ, খতম হয়ে গেছে। হয়েছে? খতম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সোনা মা। সারার আম্মুর প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং অবশ্যই তোমার এই প্রচেষ্টা কৃতজ্ঞতার দাবি রাখে। তোমার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়, অবশ্যই অবশ্যই প্রশংসনীয়। অনেক ধন্যবাদ তোমাকে। সারার হুজুরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ গত ৩-৪ বছর যাবৎ সারার হুজুর কোরআন শিক্ষার পাশাপাশি, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সারাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি থেকে শুরু করে বাংলা, গণিত, ইংরেজি ইত্যাদি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাদানে তিনি অসামান্য অবদান রেখেছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ। আমি বিলিভ করি যে স্যার হুজুর তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন, অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন। তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তিনি যাবার আগে স্যারকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে তার কোরআন চর্চা সে কন্টিনিউ রাখবে। সে যেন কোরআন চর্চা ভুলে না যায়, সেই কারণে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। আমাকেও বুঝিয়ে দিচ্ছেন বাচ্চাকে কিভাবে তার চর্চা অব্যাহত রাখতে পারবে। আমরা সারার হুজুর সহ হুজুরের পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করি, দোয়া করি। তিনি যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। منهما جهلت وجعله لي تلاوته آناء الليل واجعل لي آناء النهار يا رب العالمين آمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وأنثانا. اللهم من أحيينا সকল সমস্যাকে আপনি দূর করে দিন, রিজিকের পেরেশানি দূর করে দিন, অফিসের পেরেশানি দূর করে দিন, সমাজের পেরেশানি দূর করে দিন, সংসারের পেরেশানি দূর করে দিন, ও সকল পেরেশানি থেকে দূর করে আমাদের অন্তরে আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবারও আলহামদুলিল্লাহ, কারণ সারা কোরআন খতম দিয়েছে। দোয়া করি সারা জীবন কোরআনের আলোয় আমার সারামণির জীবন কাটুক। সবাই আমার সারামণির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।